আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখো শুকরিয়া আদায় করছি। 2 রাকাত নফল নামাজ পড়ছি। এর আগে মক্কা উমরা করছি। হঠাৎ আমার এদেশের রাত্রে 2টা বাজে আমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করি আমার সব টাকা নিয়ে যায়। তা আমি তো হতাশ হয়ে গেছি, কারণ টাকাগুলো সে এমনভাবে নিছে 5 রিয়াল 10 রিয়াল করে ভাঙি করে কাটি কেটে নিছেন। সাথে সাথে আমি আমার ডাক্তারকে দেখাইছি। ডাক্তার অনলাইন হ্যাক বন্ধ করে দিয়েছেন, কার্ড বন্ধ করে দিয়েছেন। আবার সকালে ভোরে উঠি যাই, ব্যাংকে বসিয়েছি, ব্যাংকে যাই, ব্যাংকে রিপোর্ট দিছি। এরপরে আবার আমার এক ডাক্তারের কাছে বলা বলি করার পরে এক ডাক্তার বলতেছে যে, না, শুধু ব্যাংকে শাখাতে রিপোর্ট দিলে হয়তো টাকা আসতে দেরি হবে, না আসতে পারে, যেখানে ব্যাংকের হেড অফিস প্রধান ওইখানে অনলাইনে রিপোর্ট দিতে হবে। আবার আমার ডাক্তার বলছে আমার ডাক্তার বোঝে না। আবার সেই ডাক্তার আমার দোকানে আসে আর দেখে সেই ডাক্তার কেন কেন করতে হবে আমার ডাক্তারে বলছে। আমার ডাক্তার আবার এগুলো অনলাইনে ওইখানে রিপোর্ট দিয়েছেন। সব কিছু মিলিয়ে অর্থাৎ এদেশের সৌদি সরকারের হেড অফিস যেখানে ব্যাংক অনলাইন, সেখানে রিপোর্ট দিছি। আজকে প্রায় 2 মাস পরে আজকে কিছু অংশ টাকা ফেরত আসছে। আমি প্রথমে হতাশ হয়ে গেছি, টাকা কি আসতেছে না, আবার কাটিলিজের অল্প কিছু টাকা রাখছি, বেশি রাখি না। এখন বন্ধ করে দিয়েছে। তাড়াতাড়ি ডাক্তার ব্যাংকে গেছে, যাইছে, কিছু টাকা আসছে, তুলে নিয়ে আসছি। যাই হোক, আমি হতাশা ছিলাম, খুবই টেনশন ছিলাম। আসলে এইভাবে টাকা যদি নিয়ে যায়, ব্যাংক কার্ড আমার কাছে, মোবাইল আমার কাছে, তো আমরা কীভাবে চলবো? তো কথাটা আজকে কেন বলতেছি, আমরা লেখাপড়া জানি, অর্থাৎ আমরা যে লেখাপড়া জানি ওই লেখাপড়া দিয়ে আমাদের এখনকার যুগে যে লেখাপড়া, এগুলো আমাদের কিছুই না। আপনাকে অনলাইন সম্বন্ধে লেখাপড়া শিখতে হইব, অনলাইনের বিভিন্ন সিস্টেম জানতে হইব। তবে আলহামদুলিল্লাহ আমার ডাক্তার জানে বিদায় ডাক্তার হাতার নামে এগুলি ডাক্তার বিরক্তি যেতে হবে, ডাক্তার হাতার করাইছি, রিপোর্টগুলো দিয়ে আসি, আজকে কিছু টাকা পাইছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে আমার শতটার টাকা, পরিশ্রমের টাকা, কষ্টের টাকা, এভাবে চলে গেলে মেনে নিতে পারি না, খুব টেনশন করছি। কোনো চুরির টাকাও না, আমার জীবনে কোনো রকম হারামির টাকাও নেই, চুরির টাকাও নেই, কারোর হারানি করে টাকাও নেই, কারোর মাথাত বাড়ি দিনও, কারোর দোকা দিনও, উপকারী বিনে কারোর থেকে 10 টাকা নেওয়ার চেষ্টা করিনি। নিজের শ্রম পরিশ্রম সব কিছু দিয়েছি, মাথার থেকে পা পর্যন্ত যতটুকু পাইছি, মেধা বুদ্ধি জ্ঞান শক্তি শ্রম সব কিছু দিয়েছি। এই বয়সে আসি আমি যদি কোনো কারণে পথভ্রষ্ট হয়ে যাই, সেটা একমাত্র আল্লাহ ছাড়া আমি কিছু জানি না, আমার কোনো অপরাধ দেখি না। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।